কেঁদে ফেলেছি। কেঁদে ফেলেছি, সবাই জিজ্ঞাসা করছে, বলছে এত কান্না। তো দেখলে কিভাবে আমি কেঁদে ফেলেছিলাম, আর এই সামান্য জিনিসেই। আর এর আগেও একবার হচ্ছে কম্পিটিশন ছিল, তো সেই কারণে গেছিলাম, তখনও এরকম সেম কেস হয়েছিল। তারপর থেকে আর যাইনি 2 বছর। তারপরে এই আবার একটা দরকারে গেছিলাম। তো এইরকমইতে আমি যদি এরকম কেঁদে ফেলি, আমি কয়েকটা ভিডিওতে দেখেছি, তো কয়েকজন কি করেছে, জাস্ট এই ব্লেড নিয়ে এরকম ঠেকিয়ে ঠেকিয়ে জাস্ট করে নিচ্ছে। আমি জাস্ট ভাবতে পারি না, মানে জাস্ট নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য মানুষ কি কি করতে পারে। কষ্টটা সহ্য করা যায় না, আর কিছু যাই করি না কেন। আগে অনেকে বলেছে যে তুই আইব্রোটা কর, আইব্রো করলে তোকে আরো ভালো লাগবে। হ্যাঁ, তো আমি বলেছি না, জাস্ট আমার এমনি ভালো আছে, আমার যেমন ন্যাচারালি সেই ব্যাপারটাই ভালো। তো তার সত্ত্বেও আমি যখন গেলাম, দেন এই সুতো দিয়ে জাস্ট আইব্রো করা হয়েছিল, আর তাতে সুতোটা যখন কাটা হচ্ছে তখন থেকে আমার প্যালপিটেশন শুরু, অ্যান্ড ভীষণ ভয় লাগছিল। তো কি হয়েছিল, কেন আমি এত কেঁদে ফেলেছিলাম, তো ওখানে গিয়ে তারপরে কথাও বলতে পারিনি যে ভিডিওটা এন্ড করব বা কিছু করব, তো সেগুলো হয়নি, যে কারণে এখন ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড চলো লেটস সি কি হয়েছিল, দেখা যাক। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কাশি খুব হচ্ছিল, কাশি এখন আপাতত একটু ঠিক হয়ে গেছে। তো আজকে আমি এক জায়গায় যাব, খুবই ভয়ে যাচ্ছি সেখানে যেখানে যাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিলস, অ্যান্ড আমি তোমাদের সাথে রিমা। তো আজকে কোথায় যাচ্ছি জানো? একটু বলে দিই তোমাদেরকে কোথায় যাচ্ছি। ফার্স্ট টাইম আমি আইব্রো করাতে যাচ্ছি, ঠিক আছে? তো ভীষণ ভয় লাগছে। এর আগে একবার করেছিলাম, সেটা জোর জবরদস্তি, খুব কেঁদেছিলাম, মানে জাস্ট চোখ দিয়ে জল পড়ছিল। আর আজকেও মানে একটা কারণবশত করাতে যাচ্ছি, কেন কি জন্য সেটা তো নেক্সট ব্লগেই বুঝতে পারবে। কিরকম লাগবে জানি না, মানে আমাকে হয়তো খুবই বেশি মানে পেন হবে, লাগবে, কিন্তু মানে ঠিক আছে, দেখা যাক কিরকম। অ্যান্ড একটা কারণে আমি আজকে ভীষণ খুশি, তো সেটা একটু হাইট থাক, পরে বলছি। আর একটা কারণেও খুশি, এত কাশছিলাম, কেসে পুরো গলা টলা সব ব্যথা হয়ে গেছিল। এখন আপাতত একটু ঠিক হয়ে গেছে, সেই জন্য একটু ভালোভাবে কথা বলছি। আর তোমরা আমাকে যেভাবে এতদিনে সাপোর্ট করছো, তো আরো সাপোর্ট করো, অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করে দিও। জানাবে কেমন লাগছে আইব্রো করার পর। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি পার্লারে চলে এসেছি, আইব্রো করাবো। এর আগে একবার করিয়েছিলাম, তখন খুবই ভয়ে বাধ্যগত করেছিলাম। তো এবারে সেম কেস, আমার একটা বান্ধবীর জন্য করতে হচ্ছে। তো কেন করতে হচ্ছে সেটা পরে বলছি। তো চলো স্টার্ট করা যাক। বেশি সরু করতে হবে না, হালকা করে দিলেই হবে। ঢুকতে হলো, আমি জানি না তো এটা হচ্ছে। কেঁদে ফেলেছি। ঠিক আছে। সো আইব্রো হয়ে গেছে, আর আমি পুরো কেঁদে ফেলেছি।
সবাই জিজ্ঞাসা করছে, বলছে এত কান্না। আইব্রো থ্রেডিং কমপ্লিট আর আমি বাড়ি চলে এসেছি। তো কেমন লাগছে, মানে প্রথমবার। এর আগে যখন করেছিলাম তখন অনেক বছর আগে, ওই 2018-তে হবে, তখন একটা কম্পিটিশন ছিল, সেজন্য তখন করেছিলাম। তো আজকেও একটা কারণে করেছি, তো নেক্সট ব্লগে জানতে পারবে সেটা কি কারণ। কেমন লাগছে সবাই জানাবে। আর আমি তো পুরো কেঁদে টেঁদে ফেললাম, মানে কি আর বলবো, এত লাগছিল সেজন্য কেঁদে ফেলেছি। তো এখন বাড়ি এসে গেছি, আর বাজারে একটু ফল টল কেনার ছিল, কিনে টিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার ঝটপট চান টান করে ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ কি সবাই তো জানো ওমিক্রন বাড়ছে, বাইরে থেকে এসে চান টান করে ফ্রেশ না হয়ে নিলে আমার বাড়িতে আমার জন্য মার ওয়েট করছে। তো সবাই খুব ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমি ন্যাচারাল বিউটি না, তাই জন্য আমি আগে এই সমস্ত কিছু করাতাম না, তো এখনো করাবো না, জাস্ট একটা কারণে করালাম। ভিডিওটা যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরে একটা আলাদা ধরনের ভিডিও আসছে, তো আমি হাতে মেহেন্দি করব, কেন করব, কি জন্য করব, সেটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। স্টে টিউন, বাই বাই।